আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। আমি আজকে আপনাদেরকে পটল দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো। তো এখানে আমি 4টা পটল নিয়ে নিছি। তো চলেন তাহলে শুরু করা যাক। তো পটলটাকে আমি এখন ছিলে নেব। তো আমি পটলগুলো ছিলে নিচ্ছি। এখন এই পটল থেকে বিচিগুলোকে বের করে নেব। এইভাবে করে আমি পটলের বিচিগুলো বের করে নেব। আপনারা চাইলে আস্ত পটল দিয়েও মিষ্টি বানাতে পারেন। তো আমি পটলটাকে 2 ভাগ করে নিচ্ছি। পটল থেকে বিচিগুলো ফেলে দিতে হবে, নাহলে মিষ্টিটা ভালো হবে না। তো আমার এই বিচিগুলো বের করে নেওয়া হয়ে গেছে। তো বিচিগুলোকে আমি ফেলে দেব। পটলের মিষ্টি বানানোর জন্য যে পটলগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। চুলা একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। আমরা 1 কাপ পানি দিছি। তার একটু পানি দেব। তো পানিটাকে আমি একটু জাল করে নেব। তো যেহেতু আমি পটলটা সিদ্ধ করব, তাই এর মধ্যে চিনি দিয়ে দিলাম। 2 চামচ চিনি দিচ্ছি এর মধ্যে। পটলটা সিদ্ধ করার সময় যেন কালারটা সুন্দর আসে, এই জন্য আমি এখানে একটু ফুড কালার দিয়ে দেব। কালারটা ভালো হওয়ার জন্য ফুড কালারটা দেওয়া। এখন পটলগুলো এর মধ্যে দিয়ে দেবেন। পটলটা ভালো করে সিদ্ধ করে নেব। দেখেন কালার চলে আসছে, পটলের কালারটা সবুজ হয়ে যাচ্ছে। এটা মানে পটলটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং একটা সুন্দর কালার চলে আসছে। তো এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। এর থেকে বেশি জাল করবেন। পটলটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। পটলগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এরপর এরকম একটা জালি এর মধ্যে আপনারা পটলগুলোকে ঢেলে দেবেন, তাহলে শিরার পানিটা নিচে পড়ে যাবে। পটলের যে এক্সট্রা পানি সেটা পটল থেকে বের হয়ে যাবে, এজন্য এভাবে করে একটা ডালার মধ্যে ঢেলে নেবেন। তো এটা ঠান্ডা হওয়ার পর আমি এই মিষ্টিটা তৈরি করব। পটলটাকে আমি সেদ্ধ করে নিয়ে একটা ডালার মধ্যে ঢেলে নিয়েছিলাম, যেন পটলের পানিটা ভালো করে ঝরে যায়। এখন আমি পটলটাকে এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি।
আমি এর মধ্যে একটু ছানা নিয়ে নিচ্ছি। এই ছানাটার পানিটা আমি একটু ঝরিয়ে নেব। তো এটাকে আমি একটু সাইডে রেখে দেব। এর মধ্যে আমি এখন ছানাটা নিয়ে নেব। এর মধ্যে ছানাটা নিয়ে নিছি। এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। যেহেতু আমি পটলটা চিনি দিয়ে জাল করছি, তাই এখানে আমি 1 চামচ চিনি দিলাম। এখন ছানাটাকে ভালো করে মেখে নেব। এখন এই ছানার মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আন্দাজ অনুযায়ী দিবেন। এখন এটাকে ভালো করে মেখে নেব। যেহেতু গুঁড়ো দুধেও মিষ্টি থাকে, তাই আমি এখানে আর বেশি চিনি দিলাম না। তো এখানে মনে হচ্ছে যে গুঁড়ো দুধ আর একটু প্রয়োজন, তাই আমি আবার আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারেন, তো আমার কাছে ঘি নাই, যার জন্য আমি শুধু গুঁড়ো দুধ দিলাম এর মধ্যে। তোমার ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি মিষ্টিটার মধ্যে পুরোগুলো দিয়ে দেব। আমি এইভাবে করে সবগুলো মিষ্টির মধ্যে পুর দিয়ে দেব। আপনারা চাইলে এই কাজটা চামচের সাহায্যেও করতে পারেন। এভাবে করে আমি সবগুলো পটের মধ্যে পুরটা দিয়ে দেব। এই তো আমার সেই দুধ আর ছানার যে ক্ষীরটা বানানো হয়ে গেছিলো, সেটা আমি এর মধ্যে দিয়ে দিছি। তো তৈরি হয়ে গেল আমার পটলের মিষ্টি, ভাইরাল, ইউটিউবের ভাইরাল সে পটলের মিষ্টি। তো দেখলাম তো খুব সহজে আমি কীভাবে তৈরি করে দেখালাম। আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আমার আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।